একসাথে আমাদের সাথে হিন্দু মতে ৬০ জন থেকে আজকে কেন এসেছি আপনারা জানেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন তারপরে আপনাদের পক্ষ থেকে একটা দাবি ছিল যে আমরা সাবেক এমপি সাহেব তার মুখ থেকেও আমরা ২-৪টি কথা শুনতে চাই। ১৯৯৬ সালে আপনাদের ভোটে এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম এবং ২০০১ সালে দ্বিতীয়বার আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। আওয়ামী লীগের ভুরি নেতাদের এ চেয়ার টেবিলে বসার জায়গায় অন্য জায়গায় বসার জায়গা তো আমারও হয় নাই, আপনারাও ডাকতে সাহস পান নাই। তাতে কোনো অসুবিধা নাই। যারা যখন ক্ষমতায় থাকবে তাদেরকে নিয়েই আপনাদের এই আশ্রমকে সাজাতে হবে, তাদের সহযোগিতা নিয়েই আপনারা চলবেন, এটাই নিয়ম। আমি যে কথাটা বলতে চাই, অনেক জায়গায় অনেক রকম বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, কিন্তু সাভারে কোথাও কিন্তু কিছু হয় নাই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার বাবার নাম দেওয়ান ইদ্রিস, আমি দেওয়ান পরিবারের সন্তান, আমি ২ বার এই এলাকার সংসদ সদস্য ছিলাম। আমাকে কোনো যদি আপনি কমপ্লেন করেন তার নাম গোপন রাখা হবে, আপনি দেখবেন যে জাদুর মতো কাজটা হয়ে গেছে। সে আপনাদের কিছু জ্বালা যন্ত্রণা হইতে পারে কিছু কিছু ফ্যামিলির ওপর, নীরবে নির্বিতে আপনি বলতেও সাহস পাচ্ছেন না, কিন্তু সেই সমস্যা যাচ্ছেও না। আপনি আমাকে ফোনে বললেন, আমি সব ফোন ধরি, আপনি ইচ্ছা করে টেস্ট করে দেখেন। আমার নাম্বারটা একটু মনে রাখেন, 017-222222, 6টা 2 গ্রামীণ ফোনে, 017 মানে গ্রামীণ ফোন, 6টা 2 08 লাস্টে 08, 017 6টা 2 08। আপনার ইচ্ছা করলে যারা অনেক স্মার্ট এখনই সেভ করে ফেলেন, আমাকে বললেন, আমি দায়িত্ব নিয়ে বললাম আমি এইটা কাউকে বলবো না, কিন্তু যে ডিস্টার্ব করে তারে আমি খামাই দেবো। সেই গুণটি আমার আছে, সে আমার দলের লোকও হইতে পারে, তাকে বুঝিয়ে পারি, ভয় দেখাতে পারে, ধমক দিয়ে পারি, যেভাবে পারে। আমি দায়িত্ব নিলাম, আপনাদের এই টুকটাক যেসব ঝামেলা থাকতে পারে সেগুলা হবে না। ১০০ বছরের বেশি ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, এরকম সুন্দর এই প্রতিষ্ঠানের মতো এতগুলা জিনিস আমি কোথাও দেখি নাই। অতএব এটা যাতে সুন্দর থাকে, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যেন আমাদের সবার প্রতিষ্ঠান হিসেবে আমরা যেন এটা দেখভাল করে রাখতে পারি, এই দাবি করছি। আমি নাম করবো না, সমস্যা নাই, আপনার কাজটা হলে হইতো, তাতেও আমার আপত্তি নাই যে ভাই আমি নামটা করতে চাই না, করেন না, কিন্তু আপনার কাজটা হবে। আমি দায়িত্ব নিয়ে বললাম, পরীক্ষা করে দেখে নিয়ে আমি বিলিভ করি, আমার আস্থা আছে যে সাভারে কোনো কিছু হবে না। আমরা সবাইকে নিয়ে এই শান্তি সভা, শান্তি পৌরসভা আমরা দেখতে চাই। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের নেতৃবৃন্দরা আমাদের পাশে আছে, লাগলে তারা আমার সাথে কথা বলবে, আরো কোনো ব্যাপার থাকলে সেটাও আমরা চেষ্টা করবো আস্তে আস্তে সমাধান করতে। তা আমরা সত্যিকার অর্থে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের কল্যাণে আপনাদের জন্য প্রায় ৯ রাত্রি ধরে পাহারা দিচ্ছি। মন্দির একসাথে আমাদের সাথে